Good morning, students of class 9. Today we all read a beautiful poem from your syllabus, Mild the Mist Upon the Hill. It's a very beautiful and very energetic that describes the landscape of nature, the beautiful picture of nature. It is composed by a female poet, Emily Jane Bronte. Emily Jane Bronte is an English poet and also novelist. In this poem, the poet we may call as a writer of poem, the poet, or as here the name is Emily Jane Bronte, who is a poetess. Okay, here in this poem the poet describes blue mists. What is blue mist? देखो मिस्ट কথার অর্থ হচ্ছে কুয়াশা. Why the mist is blue, I will tell through the reading of the poem. This blue mist around the horizontal mountains reminds the poet of her childhood time, of her youth time. অর্থাৎ যে সেই নীল কুয়াশা, নীল রঙের কুয়াশা, দিগন্তরেখা বরাবর যে পাহাড় পর্বতের যে মাউন্টেন চেন, সেই মাউন্টেন চেন বরাবর সেই কুয়াশাটা কবিকে রিমাইন্ড করিয়ে দেয় তার শৈশব বেলার কথা, সেই সময়ের যে হ্যাপিনেস, সেই সময়ের যে আনন্দের মুহূর্তগুলো কবিকে মনে করিয়ে দেয়. আর কি, ইন দিস পোয়েম there are some landscape also described by the poet. This landscape shifts the poet from the present time to the past and again to the present time. So let us read, listen attentively. First line of the poem, mild the mist upon the hill. পর্বতের উপরে যে মৃদু, মাইল্ড কথার অর্থ হচ্ছে মৃদু, মাইল্ড দ্য মিস্ট অর্থাৎ সেই হালকা মৃদু কুয়াশা পর্বতের উপরে, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, যে কুয়াশা টেলিং মানে বার্তা দেয়, নট অফ স্টর্মস ঝড়ের বার্তা দেয় না, যেহেতু নট কথাটা আছে, অর্থাৎ ঝড়ের বার্তা দেয় না, কবেকার না টুমোরো আগামীকালের ঝড়ের বার্তা দেয় না. তাহলে পর্বতের উপরে হালকা কুয়াশা আগামীকালের ঝড়ের বার্তা দেয় না. নো না, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, অর্থাৎ সারাদিন ধরে, ওয়েপ্ট মানে কেঁদেছে, সারাদিন ধরে প্রাণ ভরে কেঁদেছে, ফিল মানে হৃদয় ভরে, প্রাণ ভরে, অর্থাৎ সারাটা দিন প্রাণ ভরে কেঁদেছে. তার মানে কি, সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে আর অবশেষে পর্বতের উপরিভাগে দেখা যাচ্ছে হালকা কুয়াশার আস্তরণ. স্পেন্ড ইজ স্টোর অফ সাইলেন্ট সরো, আর অতিবাহিত করেছে কি না জমা হওয়া যে নিস্তব্ধ যে দুঃখের মুহূর্তগুলো, সেই দুঃখের মুহূর্তগুলোকে অতিবাহিত করে দিয়েছে, মুছে দিয়েছে. এখানে সেই সাইলেন্ট সরো বলতে এখানে কার সাইলেন্ট সরো না, কবির
তার বর্তমান সময়ের যে চেপে যাওয়া বা চেপে থাকা তার মনের মধ্যে যে দুঃখের কথা, সেই দুঃখের কথাগুলোকে যেন মুছে দিয়েছে। অর্থাৎ কবি সারাদিন ধরে যে প্রকৃতির মধ্যে বৃষ্টি ঝরাটা উপলব্ধি করেছেন, তারপরে আকাশের পর্বতের উপরে যে মৃদু কুয়াশা ঢেকে আছে সেই দৃশ্য দেখছেন, তাতে তার মনের মধ্যে যে শোক, যে দুঃখগুলো ছিল সেগুলো স্পেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ মুছে যাচ্ছে। তিনি সেগুলোকে ভুলতে বসছেন। আর কি মনে পড়ছে পরের স্ট্যান্জাতে, ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। অর্থাৎ সেই মনোরম, সেই যে মানে ওয়ান্ডারফুল পিকচার, সেই মনোরম দৃশ্য দেখার পরে কবি বলছেন যে আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। আমি সেই শৈশব বেলাকার মুহূর্তে ফিরে গেছি। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর। আমি আরও একবার শিশু যদি হই। অ্যান্ড নেইথ মাই ফাদার শেল্টারিং রুফ। আমরা প্রত্যেকেই শৈশব বেলায় বাবার আশ্রয়ে আশ্রিত হয়ে থাকি। অর্থাৎ আমরা প্রত্যেকেই মানুষ হই বাবা মার সেই আদর খেয়ে বাবা মার ঘরে। তো সেই যে বাবা মার ঘর, সেইটাকে বলা হচ্ছে কি শেল্টারিং রুফ, অর্থাৎ নিরাপদ আশ্রয়, নিরাপদ ছাদ, যে ছাদের তলায় নির্বিঘ্নে নিরাপদে বসবাস করা যায়, যেখানে কোনো দুঃখের ছাপ ছিল না যে সময়ের কথা, সেই সময়ের কথা তিনি মনে করছেন। তিনি বলছেন যে একবার সেই ছোটোবেলায় তিনি ফিরে গেছেন, যেখানে তার বাবার ছাদের তলায়, তলায় বলতে বিনীত বলতে আমরা তলায় বুঝি, এখানে নিত, অর্থাৎ কবি বিইটাকে অমিট করেছেন। শব্দটা হচ্ছে এইটা, যেটাকে কবি এখানে বলেছেন এইভাবে, নিত। মিনিং একই, শুধু প্রনাউন্সিয়েশনটা আলাদা। অ্যান্ড নিয়র দ্য ওল্ড হল ডোর। অর্থাৎ সেই কবি তার বাবার যে পুরনো দরজা, পুরনো ঘর, সেই ঘরের দরজার কাছে তিনি যেভাবে খেলতেন, তার সেই স্মৃতির কথাগুলো মনের মধ্যে ফিরে এসছে। তিনি যেন পুনরায় তার সেই বর্তমান প্রেজেন্ট সিচুয়েশান থেকে, প্রেজেন্ট ডেজ থেকে পাস্টকে তিনি রিমাইন্ড করছেন, তার সেই অতীতের স্মৃতির কথা স্মৃতিচারণ করছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। তারপরে তিনি আবার বর্তমান সিচুয়েশনে ফিরে আসছেন। কি বলছেন না, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, অর্থাৎ আমি দেখছি এক সন্ধ্যাকারাচ্ছন্ন মেঘাচ্ছন্ন সন্ধ্যা ঘনিয়ে আসছে। আফটার এ ডে অফ রেন। অর্থাৎ সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, অবশেষে যেন সেই মেঘাচ্ছন্ন সন্ধ্যা পড়ল। ব্লু মিস্টস, নীল কুয়াশা, সুইট মিস্টস অফ সামার পল। অর্থাৎ গ্রীষ্মের পল বলতে ক্লাউড, গ্রীষ্মকালীন যে মেঘ, সেই মেঘের মধ্যে থেকে যে সুন্দর কুয়াশা বেরিয়ে আসে, যে কুয়াশা দেখা দেয়, সেই কুয়াশার রঙটা নীল বলে কবি বর্ণনা করেছেন। দ্য হরাইজনস মাউন্টেন চেন। মাউন্টেন চেন মানে একটার পর একটা পর্বত মালা। অর্থাৎ একটার পর একটা পর্বত যদি থাকে, পরপর যদি তাকে সাজানো থাকে, সেটাকে চেনের মতো লাগে। দ্যাট উই মেক এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স। যেমন আমার একটা ফুলের মালা যেরকম গাঁথি, সেরকম একটা পর্বত যদি পরপর থাকে, সেটাকে আমরা কি বলতে পারি, মাউন্টেন চেন। আর হরাইজন বলতে তোমরা জানো জিওগ্রাফিক্যাল টার্মস, সেটা হচ্ছে দিগন্ত রেখা। অর্থাৎ দিগন্ত রেখা বরাবর যে পর্বতমালা, সেই পর্বতমালার উপরে যে কুয়াশার ছটা দেখতে পাওয়া যায়, সেটার কালার হচ্ছে কীরকম না নীল। কবি সেই কথাটাই বলছেন। আর লাস্ট স্ট্যান্জাতে তিনি কি বলছেন না, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। দ্য ড্যাম্প অর্থাৎ যে ভেজা, স্যাঁতস্যাঁতে, অর্থাৎ সারাদিন বৃষ্টি হয়েছে, ঘাসের নিচটা, মাটিটা ভিজে আছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। অর্থাৎ সেই দীর্ঘ সময় ধরে যে বৃষ্টি হয়েছে, যে স্যাঁতস্যাঁতে ভেজা ভাব সবুজ ঘাসের তলায়।
অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। কেমন মনে হচ্ছে? মর্নিং টিয়ার্স। মর্নিং টিয়ার্স বলতে সকালের যে কুয়াশা ঝরে পড়া, সকালের যে কুয়াশা ঘাসের উপর জমা হয়, দিয়ে ঘাসটাকে স্যাঁতস্যাঁতে করে, ঘাসের তলাটাকে স্যাঁতস্যাঁতে করে, কবি সেই দৃশ্যের কথা বলেছেন। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ, যেন সেই ভেজা স্যাঁতস্যাঁতে ভাবটা কবির কাছে মনে হচ্ছে যেন মর্নিং টিয়ার্স, সকালের চোখের জল বা সকালের জল। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, সেই স্বপ্নের একটা সুন্দর স্বপ্নের সুগন্ধ যেন বয়ে যাচ্ছে কবির মনের মধ্যে। সেই অতীতের স্বপ্ন আবার ভবিষ্যতের ভাবনা, একটা সুন্দর স্বপ্নের সুগন্ধ যেন কবির মনের মধ্যে বয়ে যাচ্ছে। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, আর সেই স্বপ্ন যেন নতুনভাবে সতেজ করে দিচ্ছে কবিকে, যার শ্বাস প্রশ্বাস নিয়ে আগামী বছরগুলোতে তিনি বেঁচে থাকবেন। অর্থাৎ তিনি বর্তমান সিচুয়েশন, ওই ব্লু মিস্ট অফ দ্য টপ অফ দ্য হিলস, পর্বতগুলোর মাথায় যে নীল রঙের কুয়াশা, সেইগুলোকে দেখে তিনি তার অতীতকালে, তার অতীতের শৈশব বেলাকার স্মৃতিচারণ করছেন। আবার বর্তমান সিচুয়েশনে যে ইভিনিং ক্লাউডি ইভিনিং ফল, অর্থাৎ সান্ধ্যকালীন যে মেঘাচ্ছন্ন সন্ধ্যা ঘনিয়ে আসছে, আবার মর্নিং টিয়ার্স দেখা দিচ্ছে, সকালে ঘাসের উপর যে শিশিরের জল পড়ছে, মাটির তলাটা ভেজা, তাতে আবার তিনি বর্তমান সিচুয়েশনে ফিরে এসেছেন এবং যেটা তাকে অতীত থেকে আবার বর্তমান অর্থাৎ প্রেজেন্ট মোমেন্টকে মনে করিয়ে দিচ্ছে। আর এইভাবেই তিনি শ্বাস প্রশ্বাস নিয়ে, এইভাবেই তিনি স্মৃতিচারণ করে করে আগামী বছরগুলো অতিবাহিত করতে চান। এই হচ্ছে কবির ভাবনা, আর কবিতার বিষয়বস্তুটা হচ্ছে এটাই। মন দিয়ে পড়বে, আশা করি বুঝতে পারবে।